চলে এসেছি কালীর বাজারের সেই মিষ্টির দোকানে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অভিজ্ঞতাগুলো। আমরা আসছি বরিশাল জেলার বানারীপাড়া থানার অন্তর্গত শাখারের কালীবাজার নামক এলাকায়। ওইখানে শুনছি খুব ভালো মানের রসগোল্লা পাওয়া যায়। তো আমরা এটা ট্রাই করতে চলে আসলাম আজকে। তো এটা মূলত একদম পিওর ছানার রসগোল্লা, মানে সবগুলাই ছানার রসগোল্লা, মানে ছানার রসগোল্লাই হয়। তো এইটা আসলে ছানার পরিমাণটা খুবই ভালো এবং মিষ্টি কোয়ালিটি খুবই ভালো। তা আমরা এ পর্যন্ত 4টা খাইলাম না? 4টা শেষ করছি নাকি 5টা শেষ করছি? আগেরটা নিয়ে আগে 5টা শেষ করলাম আর এই 2টা চলতেছে। 7 নাম্বার রানিং আর কি। আপনারা খেতে চাইলে আসতে পারেন। 7-7-14। হম, জনপ্রতি 7টা করে খেলাম আর কি। খুব ভালো, খুবই টেস্টি। হম। ভালো লাগে। হম। কালীর বাজারে আমরা যে দোকানে মিষ্টি খেলাম, এই দোকানের এই হচ্ছে দোকান, এবং দোকানের মালিকের সাথে আমরা এখন কথা বলবো। ভাইয়ের নাম কি ভাই? নাসির উদ্দিন। না ভাই, কত বছর যাবত মিষ্টি বানাচ্ছেন? এই দোকানদারি করি 25 বছর। প্রতিদিন কত পরিমাণ মিষ্টি তৈরি হয়? প্রতিদিন এমনি অর্ডার থাকলে সেটা তো ধরতে না, একটা করছে এখন 500-600 1000, কোনোদিন 1000 মিষ্টি হয়েছে। যদি কেউ অর্ডার ফোনে করে বা এসে, মানে কিভাবে অর্ডার করার নিয়ম? অর্ডার নিয়ে ফোন দেবেন, আপনি যদি 500 মিষ্টি নেন আমাকে হয়তো 1000 বানা দেবেন, আমি মিষ্টি বানাই রাখুন, মিষ্টি নেওয়ার শেষ টাকা দেবেন। আচ্ছা। আর যদি বেশি পরিমাণে নেয় তাহলে কি দাম কি একটু কম হয় না, কিনা? দাম কম হয় না, হয়তো আমি মিষ্টিটা একটু ভালো বানানোর চেষ্টা করি। ভালো বানানোর চেষ্টা করেন। এমনি কি একটু খারাপ নাকি? না, খারাপ না, ওই যে সাইজটা তো ভালো। সাইজটা একটু বড় হয় তখন। এমনি মিষ্টি তো প্রতি পিস মিষ্টি তো 10 টাকা। হ্যাঁ। ধন্যবাদ। কালীর বাজারে নাসির ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি যে তার দোকানটি ছিল মূলত নদীর ঠিক অপর পাশেই। তো নদীটি কালক্রমে ভেঙে তার দোকানটি এ পর্যন্ত 5 বার তার দোকানটি ভেঙে যায়, নদীর কারণে ভেঙে যায়। এবং তিনি অদম্য সংগ্রামী একজন মানুষ। প্রতিবারই তিনি আহ, নদীর এই ভাঙনকে উপেক্ষা করে তিনি আহ, বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন। তো আপনারা এখানে আসলেই নদীর সৌন্দর্যটা দেখতে ভুল করবেন না। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, এখানে কিন্তু খুব সুস্বাদু পেঁয়াজু পাওয়া যায়।